নমস্কার, দক্ষিণ ফ্যামিলির এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো এই মোমো দেখে কার কার খাওয়ার ইচ্ছা করে প্লিজ কমেন্ট করিয়ে জানাইও। এটা কিন্তু বাইরের মোমো না, ঘরে বানানো মোমো। তো আমারও সন্ধ্যার সময় খুব ইচ্ছে হয়েছিল মোমো খাওয়ার, আর আমার ছেলেও খুব ভালো পায় মোমো খাইতে। তার লিগে মানে প্রথমবারই ট্রাই করছি মোমোটা। তো তোমরা লগে শেয়ার করি আর কি কীরকম করছি। তো প্রথমেই মোমো বানাইতে তো ময়দা লাগে, তো একটু ময়দা লুলিয়েছি, এটার মধ্যে একটু তেল দিয়েছি, লবণ দিয়ে আর নর্মাল জল দিয়েই মানে ঠান্ডা জল দিয়েই এটারে ভালো করে একটু শক্ত করি আর কি, বেশি নরম না, একটু মানে একটু শক্ত মতো এটা ডলিয়ে রাখি দিছি। আর এখন হইলো মোমোর যে মেইন চাটনি, টমেটোর চাটনি, এটা বানানো। তো এটার লিগে 3টা টমেটো আসলো বড়, তো 3টা টমেটো রইলেছে, আর বেশি করিয়ে একটু রসুন আর বেশি করিয়ে শুকনো মরিচ। ঝাল না হইলে তো ভালো লাগে না, মোমোর চাটনিটা একটু ঝাল হইতেই লাগে। তো এটা একটু সিদ্ধ করে লেছি। তো সিদ্ধ করিয়া তারপরে যে টমেটোর যে উপরের বাকলটা ফালাইয়া এটা পেস্ট করে নিলাম। তো এইদিকে আমার টমেটো পেস্ট হয়ে গেছে। তো এখন আমার কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়েছি, তেলটা একটু না, তেলটা অনেকটা বেশি হয়ে গেছে, তোমরা একটু কম দিতে পারো। তো কম দিয়ে একটু রাঁধুনি সম্বাস দিয়ে আর পেস্টটা দিলেছি। তো এটার মধ্যেই পেস্টটা তো একটু ঘন হয়ে গেছে না, এটার মধ্যে একটু মানে ইয়েটা ধুয়েই মানে গ্রাইন্ডার মিক্সিটা ধুয়েই একটু জল দিলেছি। জল দেওয়ার পরে একটু লবণ আর দিয়ে দিছি লেবুর রস একটু বেশি দিছি, একটু টকটকের মতো একটু লেবুর রস দিয়েছি। আর হইলো তোমার টমেটো কেচাপ যেটা পাওয়া যায় ম্যাগির, এটা একটু দিছি, দিয়ে এটারে একটু মানে একটু সময় আর কি একটু সিদ্ধ হইলে পরে নামাইলিম। আর ঘরে আসলো অনেকটা বিলাতি ধনিয়া পাতা, তো এটা নষ্ট করে দিয়ে, তো এটা মানে নষ্ট হওয়ার করিয়া তো এটা দিয়েও একটা চাটনি করে নিতেছি। তো এটার মধ্যে একটু পেঁয়াজ আর একটু রসুন আর কাঁচা লঙ্কা, তিনটা দিছি কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে এটা পেস্ট করে নিয়েছি। তো এটারও একটা ধনিয়া পাতারও একটা চাটনি হয়ে গেল, আর টমেটোর একটা চাটনি হয়ে গেল, 2টা চাটনি হয়ে গেল। এখন হচ্ছে মেন জিনিস বাকি, যেটা মানে মোমোর যেটা স্টাফিং, এটা রেডি করা বাকি রয়েছে। তো এটার লিগে রয়েছে হইলো মানে বাঁধাকপি, পেঁয়াজ, আদা আর রসুন। তো এটি চপ করতে লাগবে। তো আমি চপারটা রুসলাম, চপারও করতেও অনেক ভেজাল, এটার মধ্যে বেশি হইলেও প্রবলেম হয় না আর কম হইলেও হয় না। তো এটা বুঝিয়ে অনেক সময় লাগিয়ে চপ করছি। তো আমার চপ হয়ে গেছে। তো এটারও চপ, এই বাঁধাকপিটিরও এক কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়া আর এটা দিলাম, মানে চপ যেগুলো চপ করছি বাঁধাকপি, রসুন, আদা, পেঁয়াজ, এগুলো সব দিলাম যাতে মানে কাঁচা গন্ধটা না থাকে আর কি। এটার মধ্যে একটু লবণ দিছি আর গোলমরিচের গুঁড়া দিছি, দিয়া এটা একটু হালকা একটু বাজবো যাতে মানে গন্ধটা যায় গিয়া। তো আমার ভিতরে স্টাফিংটাও রেডি হয়ে গেছে, এখন মোমো বানাইবার পালা আর কি। তো মোমো বানাইতে আমরা অনেক সবাই আছে, আমি একলা না, আমার মা, মাসি, বোন সবাই হেল্প করছে। তো এদিকে মোমো লিচি কাটা মানে লিচি করে হইব, মোমো লিচি করিয়ে ভিতরে স্টাফিংগুলো ঢুকাইয়া এখন মোমো বানানো হইব। তো আমি মোমো আর কোনো জন্য বানাইছি না, প্রথমবারই বানাইছি। আর আমি ভালো করে এটা বানাইতেও পারি না, আমি যেরকম পারি এরকম চেষ্টা করছি। তোমরা লোকেও দেখাই আর যে কীরকম মানে মানে করছি করিয়া। তো তোমরা যদি মানে করো তো আমার মতো এরকম করতে পারো না, এলে তোমরা তোমার মতো করতে পারবে। তো এদিকে আমি রাইস কুকারের মধ্যেই মানে রাইস কুকারের নিচেরটার মধ্যে জল দিয়ে আর উপরে ঢাকনাটা দিয়ে আর এটার মধ্যে একটু তেল দিছি, তেল দিয়ে মানে যাতে মোমোটা না লাগে। তো একটু তেল দিয়ে তারপরে মোমোগুলো সব দিলাইছি। 10 থেকে 15 মিনিট লাগছে সব মোমোগুলো হইতে, মানে সব মোমো না, মানে একবারে 15 মিনিটের মতো লাগছে, 15-20 মিনিট আমার 2বারে করতে লাগছে। তো আমার এই মোমো কমপ্লিট। আর তোমরা কীরকম লাগছে তোমরা ঘরে ট্রাই করতে পারো, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও, আর ঘরে ট্রাই করতে পারো, খুবই ভালো হয়েছে। আর মোমোর থেকে বেশি চাটনিটি খুব বেশি স্বাদ হয়েছে, সবের চাটনি খুব ভালো লাগছে।